আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলে ওর আব্বু ছোটবেলা বাইরে থাকতো। ও যখন জন্ম হয়েছে তখন ওর চাচা 14 দিনের দিন ওর নাম রাখছে অর্ণব। জি। ঠিক আছে। জি। এখন যখন ও বড় হয়েছে, ক্লাস 5 এ পড়ে, তখন আমরা জন্ম নিবন্ধনে ওর নাম দিছি খালেদ। কারণ কি নাম? এখন খালেদ। খালেদ। জি। খালেদুল ইসলাম। এখন হলো যে অর্ণব নামটা কারো কাছে বললেই সবাই বলে যে এটা হিন্দুদের নাম, এটা আল্লাহর খাতায় নাম উঠে নাই, বুঝছেন? তো এখন আমরা জন্ম নিবন্ধনে খালেদ দিছি। এখন খালেদ বলে ডাকি। এখন কি আমাদের এই নামটা সঠিক হবে নাকি? আকিকা দেইনি, ছোটবেলায় ওর চাচা অর্ণব নামে আকিকা দিছে, বুঝছেন? এখন আমার এই নামটা কি সঠিক হবে নাকি, খালেদ নামটা? দ্বিতীয় প্রশ্নটি বলুন। আরেকটা প্রশ্ন হলো, আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করছে আজকে 12 বছর ধরে। হার্ট অ্যাটাক করার পর থেকে উনি কিছুই করতে পারে না। উনি অলরেডি অসুস্থ, মানে উনি যে কোনো চাকরি করবে, কোনো কিছু করবে, ওনার শরীরে সেই এনার্জি নেই, বুঝছেন? এখন আমার 4 বাচ্চা। বড় বাচ্চা এবার ম্যাট্রিক পরীক্ষা দিছে, তারপর মেয়ে ক্লাস 8 এ পড়ে, তারপর ছোট 2টা। এখন আমার ইনকাম সোর্স 1 টাকাও নাই। এখন আত্মীয় স্বজন আমাদেরকে ধরেন জাকাত, ফিতরা, কাফারা সবাই যে যতটুকু পারে সাহায্য করে, সেটা দিয়ে আমরা চলি। এখন কি আমরা এটা খাইতে পারবো? কিন্তু আমার প্রশ্নটা হয়েছে, আমার সাহেব কিন্তু মানে বিছনায় না, কিন্তু হাঁটাচলা করতে পারে, কিন্তু সে অসুস্থ, অনেক অসুস্থ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। ব্যক্তিগত জীবনের অনেক বিষয় থাকে, যারা ভোগেন তারা এই বিষয়ে আবেগপ্রবণ হয়ে যান। আমরা ইনশাল্লাহ আপনার বিষয়ে আমরা কথা বলবো। একটি বিষয়, আপনার ছেলের বিষয়ে আপনি কথা বলেছেন। প্রথমে নাম আপনার ওর চাচা রেখেছিল অর্ণব, এবং কেউ বলে যে এটা হিন্দুয়ানি নাম। এখানে একটু কথা বলতে চাই। আমরা তো মুসলিম হিসেবে আমরা আরবি নাম রেখে থাকি, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়েছে। এর অর্থ আবার এই নয় যে বাংলায় কারো নাম রাখলে সেটা হিন্দুয়ানি হয়ে যাবে বা সেটা গুনার কাজ হবে, এটা ঠিক নয়। এখানে আমাদের বোধহয় একটু থামা দরকার। আমরা দেখেছি আরব দেশে অনেক উস্তাদ যারা ইসলামী বিজ্ঞ, তাদের নামটা আরবিতে এভাবে রাখা হয়েছে যা বাংলা অর্থ করলে দাঁড়ায় বৃষ্টি। তো এখানে বিষয়টা, যেটা অর্থ খারাপ সেটা খারাপ হবে, আর যদি বাংলায় নাম রাখলে অর্থ খারাপ না হয় তো সেটা নিষিদ্ধ হবে বা অন্য ধর্মের প্রতীক হবে, এই চেতনা বোধহয় ঠিক নয়। আপনার শেষে যে নাম রেখেছেন খালেদ, এটা তো আমরা জানি এটা প্রসিদ্ধ নাম, এ বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথমেই বোনকে এবং এই আপনার ছেলের পরিবারকে সাধুবাদ জানাচ্ছি এই জন্যে যে আপনাদের মধ্যে একটি স্পৃহা এসছে এবং এমন একটি মানসিকতা কাজ করেছে যে নামটি সুন্দর হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাকুম তুনাদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে।
ফাহসিনু আসমাকুম, অতএব তোমাদের নামটি যেন সুন্দর হয়। অতএব যে নামগুলো, যেহেতু আমরা এমন একটি দেশে বসবাস করি, যেহেতু আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী অন্য ধর্মাবলম্বী এদের মাঝখানে পরিভাষাগত দিক থেকে, নামের দিক থেকে যেহেতু একটি সংস্কৃতি চলে এসছে, এবং যেই সংস্কৃতিটি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সাংস্কৃতিক বৈচিত্র্য বলে, পার্থক্য বলে এটা এসে গেছে। অতএব যেখানে ধরুন, যেমন ধরুন পানি, আমরা মুসলমানরা পানি বলি, আর অপরদিকে আমাদের অন্য ভাইয়েরা তারা জল বলে থাকে, সেই ক্ষেত্রে এখন বাংলায় বৈধ বিধায় আমরা জল বলতে শুরু করে দেব। হ্যাঁ, ভাষাগত দিক থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো অতএব এই ধরনের নাম যেগুলো মানুষ মনে করে শুনলেই যে নামটি আবার জিজ্ঞাসা করার প্রয়োজন, ছেলেটি কি মুসলমান নাকি হিন্দু, অতএব এরকম যেন মনে প্রশ্ন না জাগে, সেই জন্য আপনি যে কাজটি করেছেন, খালেদুল ইসলাম, ইসলামকে সম্পৃক্ত করে খালেদ, দুটি ইসলামিক নাম, আপনি কাজটি ভালো করেছেন, এবং আপনার ছেলের নাম কোনো সমস্যা নেই, এবং অর্ণব নামে আকিকা হয়েছে, সেই জন্য কোনো সমস্যা হবে না। মানুষ তো একটি, মানুষ একটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম, আপনার ছেলের তো বয়স কম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বয়োবৃদ্ধ মানুষের নামও পাল্টে দিয়েছিলেন। অতএব কাজ আপনি ভালো করেছেন, আপনাকে ধন্যবাদ। এখানে বোধহয় আরেকটু বিষয় বলা দরকার, আমাদের যারা ইসলামের স্কলার, যারা সংস্কৃতি নিয়ে কাজ করেন, তারা একটি বিবেচনার কথা অনেক সময় বলে থাকেন, সেটি হলো যেমন আমাদের আজকের যে প্রসঙ্গটি নামের, খালেদুল ইসলাম, এটা উত্তম নাম, এই নাম শুনলেই বোঝা যায় যেটা মুসলিমের নাম। আরেকটা বিষয় হলো, কিছু নাম আছে যেটা ধর্মকে চিহ্নিত করে, সেটা স্পষ্ট যে মুসলিম কখনো অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের বা পুরাণের নাম রাখবে না, এটা স্পষ্ট বিষয়। আবার কিছু নাম আছে মুবাহ, যেমন বৃষ্টি, এটা একটা দেশের প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। নদী একটি দেশের প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে আল্লাহর সৃষ্টি। তো অনেকে বলেন আমাদের ইসলামিক স্কলারদের মধ্যে, আমরা অবশ্যই অন্য ধর্মকে প্রতিনিধিত্ব করে, অন্য ধর্মের স্মারক বহন করে এর নাম মুসলিম রাখবে না, কিন্তু আল্লাহর প্রকৃতি থেকে যে নাম নেওয়া হবে, যেটা মুবাহ, যেমন আমি দুটি নাম বললাম, নদী, বৃষ্টি, আকাশ, এগুলো অর্থবোধক রাখতে পারে, একটি বিবেচনা আছে আর কি। জি, তা তো অবশ্যই, মানে অনেক নাম যে আরবিতেই হতে হবে এটি কিন্তু জরুরি নয়। ওটা আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, অন্য ধর্মকে প্রতিনিধিত্ব করে এটা জরুরি নয়, না বলে এমন, তবে নামটি এমন হওয়া উচিত যে নামটি শুনতেও ভালো শোনায় এবং নামটি যেন অর্থবহ হয়, এবং মুসলিম সে বিষয়টা নামটি যেন তা পাশাপাশি যদি সেটা ধর্মের সাথে সম্পৃক্ত হয়, নিঃসন্দেহে এটি ভালো। একটি হলো বৈধ, আরেকটি হলো উত্তম, আরেকটি হলো মুবাহ মানে অনিষিদ্ধ, মানে বৈধ, বৈধ। অতএব আমাদের উচিত হবে যে শুধুমাত্র মুবাহ তো রয়েছে যেগুলো সেটা করতে পারবো, এর পাশাপাশি যত সুন্দর হয় ততই তো ভালো। সেটাই, জি, যেহেতু ওই বিষয়টি আছে যে কিয়ামতের দিন তার পিতা এবং তার নাম ধরে রাখা, সুন্দর নাম রাখার কথা বলা হয়েছে। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে ওনার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, উনি অসুস্থ, কোনো কাজ করতে পারেন না, ওনার 4 বাচ্চা লেখাপড়া করছে, এই অবস্থায় ওনার জাকাত ফিতরার টাকা নেন, চলেন, খান, এটা বৈধ কিনা? সম্মানিত বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করুন। দেখুন, আমরা অনেক সময় মনে করি আমাদের মধ্যে একটি হীন মানসিকতা কাজ করে যে জাকাত ফিতরা অথবা এই ধরনের সহযোগিতা এটা হয়তো শুধুমাত্র ফকির মিসকিনে নিতে পারবে। আসলে ব্যাপারটি এমন নয়। জাকাত ফিতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টি আমাদের জন্য প্রবর্তন করেছেন, এর মধ্যে কিন্তু অর্থনৈতিক সমাজের যে মুক্তি, এটি বিশাল একটি লক্ষ্য এবং জাকাত তো অধিকার, হ্যাঁ, জাকাত তো এর ধনীর সম্পদে দরিদ্রের, এর মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে একটা সাম্যতা বিধান করতে চেয়েছেন। আর সমাজে উৎপাদন বন্টনে বৈষম্য থাকতে পারে, বন্টন ব্যবস্থায় দুর্বলতা থাকতে পারে, সেক্ষেত্রে ধনীর সম্পদে অধিকার, এইজন্য জাকাত এটা কোনো হীনমন্য বিষয় না, এটা কোনো দান বা এটা ভিক্ষা নয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যারা সচ্ছল তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অংশ রয়েছে যারা দরিদ্র অথবা বঞ্চিত অথবা যাদের জাকাত নেই অথবা যারা সচ্ছল নয় তাদের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয-যাকাত কানতারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু বন্ধন। এর মাধ্যমে যারা দরিদ্রের সেতু বন্ধন, যে তাদের মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি হবে। অতএব আপনার যেহেতু সমস্যা, আপনার হাজবেন্ড কাজ করতে পারেন না, অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে সক্ষম করে তুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই পারেন। আপনার যেহেতু
মানে সন্তানরা ছোট, পড়ালেখা করে, আপনার হাজবেন্ড যেহেতু কর্মক্ষম নন, আর পাশাপাশি যেহেতু আপনার উপর জাকাত ফরজ নয়, অতএব আপনি নির্দ্বিধায় জাকাত নিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারবেন। একদম ফকির মিসকিন হইলেই জাকাত নেবে, অন্যথায় জাকাত নেবে না, ব্যাপারটি কিন্তু এমন নয়। আমরা যে আপনি কেয়ারিং সোসাইটির কথা বলি, দরদি সমাজের কথা বলি, এর প্রতীক তো জাকাত। এখানে আমাদের চেতনাগত সমস্যা আছে। আমরা মনে করি জাকাত নিলে বোধহয় আমি হীন হয়ে গেলাম। আসলে এর বাস্তব কারণ আছে। জাকাত যেভাবে দেওয়া হয়, যে মানহাজ বা পদ্ধতি, আমাদের সমাজে সেটা ইসলাম সম্মত হচ্ছে না। বলা হয় জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি মানে নিম্নমানের, পরার অযোগ্য, এবং জাকাতের অর্থ দেওয়া হয় লাইন ধরে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। এই যে দৃশ্যপট, এটা তো অনইসলামিক, জাকাতের মর্যাদার সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয়। এমন আচরণের কারণেই জাকাতের ব্যাপারে আমাদের সমাজে একটি ভুল ধারণা, একটি ভুল বার্তা বোধ চলে গেছে। এই কারণে যারা জাকাত দিবেন তাদের উচিত হলো মানুষের মানে অবস্থা দেখে, যারা হাত পাতে না, যারা সমস্ত জায়গায় হাত পাততে মানে অভ্যস্ত, অথবা যারা ভিক্ষাবৃত্তিতে যারা অভ্যস্ত, তারা তো চলে যাচ্ছে। এই জন্য যারা যারা মানে যাদের অবস্থা এমন, যেমন এই বোনের অবস্থা, এরকম লেখাপড়া করছে, এরকম ফ্যামিলিদেরকে দিয়ে দেখে কিন্তু প্রাধান্য ভিত্তিতে তাদেরকে জাকাত দেওয়া দরকার। জাকাতের লক্ষ্য হওয়া উচিত দারিদ্র বিমোচন। এই বোনের যারা আত্মীয় স্বজন আছে, প্রত্যেক দরিদ্রের ধনী আত্মীয় আছে। অন্য সমাজ আমরা লক্ষ্য করে অনেকে যারা আত্মীয় স্বজন একসাথে বসেন, বৈঠক করেন, তারা আপনার তথ্য নেন তাদের মধ্যে কারা দরিদ্র আছে, তো টাকাটা একত্র করে সম্মানজনকভাবে তাদের কাছে পৌঁছে দেয়। এবং দেখা যায় আলহামদুলিল্লাহ পরবর্তী বছর ওই ফ্যামিলি অন্যকে জাকাত দিচ্ছে। অর্থাৎ জাকাত সংগ্রহের ক্ষেত্রে, জাকাতের লক্ষ্যের ক্ষেত্রে, জাকাত বন্টনের ক্ষেত্রে আমাদের ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণেই আজকে এই অবস্থা হচ্ছে। এক্ষেত্রে বোধহয় আমাদের আরও সচেতনতা প্রয়োজন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্ন ছিল যে সামনেই তো ঈদ আছে, ঈদের নামাজের সময় ইমাম সাহেব অনেক সময় বলেন যে যারা নিয়ত জানেন না তারা বাংলাতে নিয়ত বলবেন, তাহলেই হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি সঠিক নিয়ম? আমরা সঠিকভাবে নিয়তটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একইভাবে জানাজার নামাজের সময় ইমাম সাহেব আমাদেরকে বলে এইভাবে এই তাকবীরের সাথে আমরা নামাজটা পড়বো। এই জানাজার নামাজের ক্ষেত্রে নিয়তের বিধানটা কি? আর আমার শেষ প্রশ্নটা হচ্ছে আমরা ঢাকা শহরে সেরকম ভাবে ঈদগাহ পাই না, আরো বৃষ্টির কারণে ঈদগাহতে যাওয়া ঠিক মতো সুযোগ হয় না, সেক্ষেত্রে আমরা মসজিদে নামাজটা পড়ি। এখন আমি জানতাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে ঈদগাহতে এক গেট দিয়ে ঢুকতে হয়, আর এক গেট দিয়ে বের হওয়ার একটা নিয়ম আছে। এখানে সঠিক নিয়মটা কি, বিশেষ করে আমাদের ক্ষেত্রে ঢাকা শহরে যারা আমরা বাস করি তাদের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, ঈদের নামাজে ইমাম সাহেব বলে থাকেন যারা নিয়ত জানেন না তারা বাংলায় নিয়ত করেন, এটা কেমন? আসলে ভাই, নিয়ত শব্দটি আরবিতে এর যেই অর্থ করা হয় সেটি হলো আর নিয়াতু ও কস্তুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছার নাম। আর মনের যে অভিব্যক্তি বা ইচ্ছা, এর কিন্তু বাংলা, ইংরেজি বা আরবি হয় না। মনের যে ইচ্ছা, এটা মানুষের একটা মনের ভাবের নাম। অতএব মনের ভিতরে যে ভাব রয়েছে সেটি কিন্তু নিয়ত। আমি যখন ঈদগাহে গিয়ে আমি মুসল্লা দাঁড়াবো, আমার মনের মধ্যে তো একটি ইচ্ছা আছে, আমি কি নামাজ পড়বো, কি করছি, যেমন ভাষায় বলা দরকার না, ভাষায় অন্তরে সে নিয়তটা পোষণ করলে হয়ে যাবে। এটার কোনো ভাষা হবে না, বাংলায় হবে না, আরবিতে হবে না। যেমন ধরুন, আমি যখন ঈদের নামাজে মানুষকে নিয়মটা বলি, তখন আমি জিজ্ঞেস করি আপনারা কে কে জানাজা পড়তে এসছেন? তো বলেছে না, কেউ জানাজা পড়তে আসেনি। জুমার নামাজ কে কে পড়তে আসছেন? তাও না। তো কিসের নামাজ পড়তে আসছেন? ঈদের নামাজ। তাইলে এইটা তো সবারই জানা রয়েছে। অতএব মুখে শুধুমাত্র আল্লাহু আকবার বলবে, মনে নিয়ত থাকবে, মনে আমি যে ঈদুল ফিতর নামাজ পড়তে এসেছি এই নিয়তটা যে মনে আমার থাকে, তাহলে সেইখানে অতিরিক্ত তাকবীর বলার প্রয়োজন নেই। আর যদি এগুলি বলতেই হয় তাহলে তো আরও কিছু সংযোজন করা যেতে পারে। আমার সামনে কে রয়েছেন, ডান পাশে কে রয়েছেন, লাল গালিচার উপর দাঁড়িয়েছে, আমার উপরে আকাশ, নিচে জমিন, এত সব কিছু যদি বর্ণনা দিতে হয় তাহলে তো নিয়তের পরিধি অনেক বেড়ে যাবে। ওটা নিয়ত করতে হবে অন্তরে, নিয়ত তো লাগবে, নিয়ত ছাড়া তো হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল সকল আমল।
আর সেই নিয়তটি মনের মাধ্যমে হবে, তার কোনো বাংলার রূপ নেই, আরবির রূপ নেই। শুধু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো এবং কয় তাকবীর হবে সেটা তো আমরা জানি, ইমাম বলেছেন। আর আমরা যেটি বলি নিয়ত বাঁধবো, এটিও ঠিক না। আমরা জাস্ট হাত বাঁধবো, যে নিয়ত করবো আর কি। নিয়তের পরে নিয়তটা কার্যকরী হবে আমার হাত বাঁধার মাধ্যমে, এই অ্যাকশনটার মাধ্যমে। জি, আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, আশা করি উপলব্ধি করেছেন। ওনার দ্বিতীয় প্রশ্ন জানাজা নামাজ প্রসঙ্গে, সেখানেও ইমাম সাহেব বলেন তাকবীরের সাথে তারপরে নিয়ত এভাবে করুন, এখানে কি হবে? যে আসলে ওই মূল কথা কিন্তু ওনার প্রথম প্রশ্নে চলে আসছে। ঈদের নামাজে যেরকম মানে বাংলায় নিয়ত অথবা আরবিতে নিয়ত হবে না, জানাজার নামাজেও অতিরিক্ত 4 তাকবীর সহ, বা ঈদের নামাজে যেরকম বলে অতিরিক্ত 6 তাকবীর 12 তাকবীর সহ, সেগুলি হবে না। আবার 4 তাকবীর ইমামের সহিত এই সমস্ত কোনো কথাবার্তা হবে না। জানাজা পড়তে আসছে এইটি নিয়ত, সেখানে তাকবীর উল্লেখ করার অথবা অন্য কোনো কিছু ক্লোজ লাগানোর কোনো সুযোগ নেই। জাস্ট মনে মনে নিয়ত রাখবে আর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে ধারাবাহিক যেই দোয়াগুলো রয়েছে সেগুলো পড়ে পড়ে আল্লাহু আকবার বলবে আর তারপরে সালাম ফিরিয়ে দেবে। নিয়তের ক্ষেত্রে ভাষা বা ধারা উপধারার প্রয়োজন নেই, অন্তরে নিয়ত পোষণ করবে, আল্লাহু আকবার বলে শুরু করবে, এরপর নামাজের নিয়ম অনুযায়ী নামাজ তারা পড়বে। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন ঢাকা শহরের প্রেক্ষাপটে, উনি শুরু এভাবে করেছিলেন, ঈদের নামাজ তো আমরা ঈদগাহে পড়ি না, আবার আমরা মসজিদেও পড়ি। ওনার প্রশ্ন হলো, ঈদের নামাজ তো এক গেট দিয়ে ঢুকতে হয়, অন্য গেট দিয়ে বেরোতে হয়, তো ঢাকা শহরের অবস্থা কেমন? আসলে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেননি। তিনি এখান থেকে বেরিয়ে বর্তমানে যেখানে মানে গামামা মসজিদ রয়েছে মসজিদে নববীর পাশাপাশি, এটা ছিল তখনকার ঈদগাহ, এখানে তিনি সালাত আদায় করেছেন। ঈদগাহে ঈদের সালাত আদায় করা এটি কিন্তু আরেকটি সুন্নত। আমরা ঢাকা শহরে প্রয়োজনের কারণে, যেহেতু বৃষ্টি হচ্ছে, এত বিশাল মাঠ নেই, এত মানুষের সংকুলনের ব্যবস্থা নেই, সেই কারণে প্রয়োজনে মসজিদে ঈদের নামাজ, অনেক ক্ষেত্রে ময়দানও হয়, জি অনেক ময়দানে হয়, মাঠে ময়দানে হয়, তো ঈদের নামাজ মসজিদে প্রয়োজনে পড়া সেটা বৈধ। যেমন বর্তমানে মসজিদে নববীতে ঈদের সালাত হচ্ছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে নববীতে পড়েননি। তো প্রয়োজনের কারণে যেহেতু এত মানুষের সংকুলন হওয়ার মতো জায়গা বাহিরে নেই, আর মসজিদে নববীতে একসাথে মনে করেন 10-15 লাখ লোকজন আনাচে কানাচে, বাস্তব অবস্থার কারণে। অতএব আপনি যে সুন্নত নিয়মটি জানতে চেয়েছেন সেটি হলো ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা। এটা এক গেট কি না? এক গেট তো নয়, এক পথে যাওয়া আর এক পথে আসা, এটা কি গেট? না না না, সেই ক্ষেত্রে শোনেন, সেই ক্ষেত্রে কারো বাড়ি যদি ঈদগাহ থেকে অথবা মসজিদ থেকে পূর্ব দিকে হয়, তাহলে তিনি তার পশ্চিম দিকে যেতে পারবেন না। এখানে জাস্ট তার নিয়তের উপর নির্ভর করবে যে আমি সুন্নতের কতটুকুন অনুসারী হওয়ার চেষ্টা করলাম। তিনি যেই রাস্তা দিয়ে গিয়েছেন, হয়তো অল্প একটু চেঞ্জ করে তিনি আবার ওই রাস্তা দিয়ে আসলেন, সেই সুযোগ আছে, সেই সুযোগ রয়েছে, তাহলেই কিন্তু সুন্নতটা আদায় হয়ে যাচ্ছে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে নাইম বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার দুইটা নামের অর্থ জানতে চাই। নাফিসা আনজুম জুম, এই নামের অর্থটা, আর হইছে লিমা। ভাই দুঃখিত, আমরা আমাদের অনুষ্ঠানে নামের অর্থ বলতে চাই না, কারণ হলো আমরা অতীতে দেখেছি নামের অর্থ বললে অনুষ্ঠানটা নামের অর্থে পরিণত হয়ে যায়, ফলে মূল প্রশ্নে আমরা যেতে পারি না। নামের তো অনেক বই আছে, আজকাল তো প্রচার মাধ্যমেও গ্রন্থেও নাম জানা যায়, বা আশেপাশের মসজিদে ইমাম থেকে জানতে পারেন। আমরা নামের অর্থ বলছি না, আমরা অন্য একটি প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ সবুজ। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছিল এই যে ফরজ নামাজের পর, ইমামের পিছনে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়ার কোনো বিধান আছে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? তারপর আপনার মসজিদে ইমাম সাহেবের প্রতি যদি আমার আস্থা না থাকে, তার যে কোনো চারিত্রিক সমস্যার কারণে যদি আস্থা না থাকে, তার পিছে নামাজ পড়লে নামাজ হবে কিনা, অথবা আমি বাসায় পড়তে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ার পরে সম্মিলিত দোয়ার বিধান আছে কিনা? ভাই দেখুন, সলাত বা নামাজ এটি আমাদের দৈনন্দিন আমরা 5 বার এটি আদায় করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
তিনি ইমামতি করে এভাবে সলাৎ আদায় করে দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সলাৎ শেষ করতেন তখন তিনি মানে মুক্তাদিদের দিকে ঘুরে বসতেন এবং নিজে অসংখ্য দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম সেই দোয়াগুলো পড়তেন। তবে সালাম ফিরানোর সাথে সাথে একসাথে সবাই হাত তুলে মানে সম্মিলিতভাবে যেই দোয়া আমরা করি, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহি হাদিস তো নয়, কোনো দুর্বল হাদিস দিয়েও সাব্যস্ত নেই। অতএব ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি যে আমলগুলো করবেন সেই আমলগুলো যেমন সালাম ফিরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আয়াতুল কুরসি, 3 কুল সহ আরও অন্যান্য আমলগুলো রয়েছে ফরজ সালাতের পরে। এই আমলগুলো করার পর আপনি যদি চান যে আমি এখন আল্লাহর কাছে দোয়া করব, তখন আপনি একাকী দোয়া করেন ব্যক্তিগতভাবে, প্রত্যেকে যার যার। কেউ হয়তো মানে সুন্নত মসজিদে পড়বে, কেউ হয়তো বাড়িতে চলে আসবে, সেই ক্ষেত্রে দোয়াটা সম্মিলিত হবে না। এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বড় বড় মসজিদে আপনি খাতিবের দায়িত্ব পালন করছেন, ইমামের দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ যখন নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করে, সে কিন্তু ধর্মীয় একটি ভাবাবেগ থেকে দোয়াটা করে। এখানে বোধহয় একটি বিষয় রয়ে যায়, সেটা হলো পুরো নামাজটা যে দোয়া আমাদের সাধারণ ভাইরা সেটা জানেন না, অনেকেই সেটি জানেন না। যে সূরা ফাতিহা যে দোয়া, কতবার কত জায়গায় যে আমরা দোয়া করছি, এখানে প্রশ্ন জাগে, তাহলে আমরা কি নামাজকে বুঝি না? নামাজে কি পড়ছি সেটাকে আমরা জানি না? যে জানতাম বুঝতাম, তাহলে নামাজের ভিতরের দোয়া কি নামাজের বাইরের দোয়ার চেয়ে উত্তম নয়? অবশ্যই উত্তম। এ বিষয়ে কিছু বলবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর অনেক নিকটে চলে আসে। ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, তখন তোমরা বেশি করে দোয়া করবে সেজদায়। এটি একটি নামাজের ভিতরে। এছাড়া হলো আমরা যখন তাশাহুদে বসি, মানে তাশাহুদ পড়ার পর, দুরুদ পড়ার পর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যেই দোয়াগুলো পড়ি, জি এইগুলো কিন্তু দোয়া। অতএব এটা দুনিয়ারও দোয়া, আখিরাতের দোয়া, গুনাহ মাফ চাওয়ার দোয়া। জি জি। এবং পাশাপাশি দেখুন আমরা যখন বলি রিজিকের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই সবগুলো কিন্তু আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, নবী সিদ্দিকীনদের পথ আমরা কামনা করছি, সবগুলো কিন্তু দোয়া। অতএব নামাজের ভিতরে দোয়া রয়েছে, নামাজের পরেও কেউ যদি দোয়া করতে চান, ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাইন, এখন তো সব বলে ফেলছি, জি জি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জি। তাছাড়া হলো দোয়ার বিষয়টি হলো মনের, আমি কি দোয়া করতে চাই এটি তো আর ইমাম সাহেব জানেন না। অতএব আমার মনের কথাটি আমি আল্লাহর কাছে আমার ভাষা দিয়ে বলবো। আর যদি অবস্থা এরকম হয় যে আমি আরবিতে বলতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাংলা ভাষার স্রষ্টা, তিনি তো আরবি চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আমি মন থেকে কি বলতে চাচ্ছি। আর যদি অবস্থা বাংলা দোয়া করতে পারি না, সেটিও প্রয়োজন নেই। এমন যদি হয় যে বাংলায় আমি বলতে পারছি না, হাত তুলে যদি শুধু মনের ভাষায় আল্লাহর কাছে হাত তুলে ধরে রাখি, এটিও তো আরেকজনের দোয়ার চেয়ে অনেক বেশি উত্তম। অতএব ফরজ সালাতের পরে যেহেতু এটি ইবাদতের বিষয়, সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে সংযোজন অথবা বিয়োজনের কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো মূল কথা, যে সম্মিলিত নামাজ শেষে সম্মিলিত যে দোয়া বা মোনাজাত, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, তো আমাদের সেই পথে না যাওয়া উত্তম, কারণ পুরো নামাজটাই দোয়া। আরেকটি প্রশ্ন করেছেন, যদি কোনো ইমামের পেছনে আস্থা না থাকে তাহলে কি বাসায় নামাজ পড়বেন? এখানে একটি প্রশ্ন জাগে, আস্থার বিষয়টি কেমন? কোনো মানুষের কি সব বিষয় শুদ্ধ হয়? কোনো মানুষের কি ত্রুটি থাকে না? সম্মানিত ইমাম সাহেবের কি কোনো ত্রুটি থাকতে নেই? তো কোনো ত্রুটি দেখতে কি আমার আস্থা চলে যাবে? শরীয়ত কি বলে এই ক্ষেত্রে? যে দেখুন, এক নম্বর মাসআলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে যিনি ইমাম হবেন তিনিও তো মানুষ, তারও ভুলভ্রান্তি থাকতে পারে। আর এটি একদম সর্বজন স্বীকৃত মাসালা, তাসিহুস সালাতু খালফা কুল্লি ফাজির, প্রতিটা পাপিষ্ট মানুষের পিছেও কিন্তু নামাজ শুদ্ধ। অতএব আপনার দৃষ্টিতে যদি আপনি মনে করে থাকেন যে এই লোকের কোনো বিষয় আপনার কাছে অপছন্দনীয়, ক্যারেক্টারগত, আচার আচরণগত ভুল আছে, তারপরেও আপনি তার পিছনে সালাত আদায় করবেন, যদি তিনি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন। জি জি। আপনি কোনো কারণে মনে করুন যে ইমামকে ত্যাগ করে বাসায় একাকী সালাত আদায় করলেন, তা আপনি কতবার সালাত আদায় করে আপনি এক ওয়াক্ত সালাতের সমান যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে সলাতুল জামাআতি তাফদুলু আলা সলাতিল ফারদি
বিসাবঈনা দারাজা, জামাতের নামাজ একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি মর্যাদা রাখে। এটি একটি। এখানে আরেকটি প্রশ্ন চলে আসে, ইমাম সাহেব যদি আপনি সাধারণ ভুল ত্রুটি করেন, যেটা আপনি বললেন তার পেছনে নামাজ পড়া যাবে, এমন কোনো কি কারণ থাকবে, আছে যে কারণে ইমামের পেছনে নামাজ না পড়া ভালো? হ্যাঁ, যদি অবস্থা এমন হয় যে কোনো ইমাম সরাসরি কোনো কুফরি তার জানা মতে আকীদাগত বিষয়ক অথবা শিরক, জি, অথবা এই ধরনের বড় অপরাধ যদি লিপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে উচিত হবে যে তাকে সংশোধন করা অথবা অন্য কোনো মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা। কিন্তু জামাত ত্যাগ করে একাকী বাসায় সালাত আদায় করার অনুমতি নেই, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে খুব কঠোর বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে আমার ইচ্ছে হয় যে কয়েকজনকে সালাতে দাঁড় করায় দিয়ে আমি কিছু লোক নিয়ে গিয়ে দেখি বাসায় কারা রয়ে গিয়েছে, জামাতে আসেনি, তখন আগুন লাগিয়ে তাদেরকে আমি পুড়িয়ে মেরে ফেলি। গুরুত্ব বোঝানোর জন্য আমরা বিরতিতে যাব। এর আগে আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এমদাদ ভোলা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, সেহরির শেষ সময় নির্ধারণ করা কিছু বিক্রি করে? আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারিনি, টেলিভিশন ভলিউমটি কমিয়ে একটু ধীরে ধীরে প্রশ্নটি করুন। শেষ সময় নির্ধারণ করা হয় কিছু বিক্রি করে? সেহরির সময়? হ্যাঁ, সেহরির শেষ সময়। আচ্ছা, জি জি। আরেকটা প্রশ্ন আছে। জি জি বলুন বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যে বসে, আমি একটু অসুস্থ তো, সেই জন্য বসে বসে নামাজ পড়ি। আর মাঝে মাঝে দেখা গেছে আর কি নামাজ পড়তে পড়তে ঘুম চলে আসে, তখন দেখা গেছে একটু পড়ে যেতে চাই বা ইয়া করতে চাই, এতে কি কিছু হবে কিনা? আর ঘরের ভিতরে কোনো বাচ্চাদের কোনো ফটো রাখা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বলা হয় সেহরির শেষ সময়, এটা কিভাবে নির্ধারিত হয়? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরির ক্ষেত্রে সময়ের উল্লেখ করে দিয়েছেন। কোরআনে কারিমে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা পানাহার করতে পারবে যতক্ষণ না তোমাদের কাছে সাদা রেখা কালো রেখা থেকে আলাদা হয়ে যায়। এখানে সাদা রেখা এবং কালো রেখা, এটা আদি ইবনে হাতেম আত-তাই তিনি কিন্তু বুঝেননি। তিনি মনে করেছিলেন যে সাদা সুতা আর কালো সুতা, তিনি তার মাথার কাছে সাদা কালো সুতা রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, এটা দিয়ে বোঝানো হয়েছে রাত শেষে যখন প্রভাত শুরু হয়, তখন প্রথম একটি প্রভাত আসে, এটাকে বলা হয় আসুবহুল কাযিব, মিথ্যা প্রভাত। অর্থাৎ একটু আলোকিত হয়ে পরবর্তীতে আবার অন্ধকার হয়। এই অন্ধকার চলে যাওয়ার পর যেই প্রভাতটা শুরু হয়, এটাকে বলা হয় সুবহে সাদেক, অর্থাৎ সত্য প্রভাত। এই যে সত্য প্রভাত, এটাকে ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। অতএব যেটি পূর্ব দিগন্তে যেই সাদা রেখা দেখা দেয়, প্রভাতের যেই পূর্বাভাস, এটিকে বলা হয় সুবহে সাদেক। আর এইটাই হলো সেহরির সর্বশেষ সময়। সুবহে সাদেক হলো সেহরি শেষ। চমৎকার যে দৃশ্যগত যে পটভূমির আলোকে কি সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন সেহরির সময়কে। আমাদের কি সৌভাগ্য হয় এখন এই সুবহে সাদেক বা সুবহে কাযিব দেখার? আমার তো সেভাবে, আমরা তো এখন বিজ্ঞান নির্ভরশীল, আমরা তো প্রকৃতিকে সেভাবে দেখার চেষ্টা করেন, দেখতে পারলে বোধহয় ভালোই হয়। বোন প্রশ্ন করেছেন, অসুস্থ, বসে নামাজ পড়েন এবং কখনো কখনো তন্দ্রা চলে আসে, এতে নামাজের কি অবস্থা হবে? আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুন। সম্মানিতা বোন, আপনার ফরজ সালাতের ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে সালাত পড়তে হবে যদি আপনি সাধ্য রাখেন। অসুস্থ হলে না পারলে, আর যদি অবস্থা এমন হয় যে অসুস্থতার কারণে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি বসে আদায় করবেন। যেহেতু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। যিনি অসুস্থ তার আলাদা কোনো সমস্যা নেই। আর নফল নামাজের ক্ষেত্রে আপনি সাধারণ দুর্বলতা থেকেও আপনি বসে পড়তে পারেন। আর সলাতের যে কোনো অবস্থায় যদি হালকা নিদ্রা চলে আসে, একটু তন্দ্রাচ্ছন্নতা চলে আসলো, আবার চলে গেল, এর কারণে কিন্তু আপনার সলাতের ব্যাঘাত ঘটবে না। তবে আপনি যদি আখিরাতের কথা চিন্তা করেন, হ্যাঁ,
একটু কোরআনের মিনিংগুলো খেয়াল করেন। আর যখন তন্দ্রা চলে আসে তখন একটু তন্দ্রাটা দূর করে সালাত আদায় করবেন। কারণ হলো এটি আল্লাহর সাথে মানে একান্তে একটু প্রস্তুতি নিয়ে, জি, মানে আল্লাহর সাথে একান্তে গোপনে মানে কথা বলার বিষয়। সেখানে আপনি যদি একটু গাফলতি, অমনোযোগী অথবা তন্দ্রা ভাব থাকে সেটি কিন্তু কাম্য নয়। এটা প্রস্তুতির বিষয়, প্রস্তুতির কিন্তু বিষয়। মাসলা হলো যদি নামাজ পড়তে গিয়ে কখনো হয় মানুষ এরকম হালকা ঘুমিয়ে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, নামাজের ক্ষতি হবে না। কিন্তু ঘুমিয়ে এসে যদি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায় তাহলে বোধহয় ক্ষতি হবে। না, যদি হালকা তিনি ঘুমিয়ে পড়েন নামাজের যে কোনো অবস্থায় তাহলে কিন্তু তার অজু ভাঙবে না, সলাতের ক্ষতি হবে না। আবার সজাগ হওয়ার সাথে সাথে তিনি সলাতটা সেখান থেকে কন্টিনিউ করবেন। ঘুমিয়ে যদি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায়, ঘুমিয়ে গেলেন নামাজের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেল, না, এটা যদি একদম দীর্ঘ বিচ্ছিন্নতা হয় সেটি তো আলাদা বিষয়। আর যদি তন্দ্রা আসলে সমস্যা নেই। জি না। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বাচ্চার ছবি কি ঘরে রাখা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যেই গৃহে কুকুর এবং ছবি ঝুলন্ত থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করে না। অতএব বাচ্চাদের ছবি হোক, যে কোনো প্রাণীর ছবি, এটি যেন আমরা ঝুলন্ত অথবা এটিকে প্রদর্শনীর মতো যেন না রাখি। জি, বাচ্চাদের একান্ত ছবি যদি থাকে সেটি অ্যালবামের ভিতরে অথবা কোথাও মানে যেখানে বদ্ধ জায়গায়, মানে অ্যালবামে রেখে দিলেন, যখন ইচ্ছে হলো দেখলেন। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম, মনির। বলুন। জি, আমার আব্বা আম্মা নাই হুজুর, তো আমি বাসায় একা থাকি। তো আমার খাওয়া দাওয়ার সমস্যা, তো মাঝে মধ্যে নিজে রান্না করি। প্রায় সময় দেখা যায় পাশের বাসার আন্টি প্রায় সময় সবসময় দিয়ে যায়, উনি তার বিনিময়ে কিছু নিতে চায় না আর কি। তো উনি সবসময় খাওয়াটাও দিয়ে যায়, তো কিছু নিতে চায় না। তো সেটা ঠিক বা আমার কোনো ঋণ হবে কিনা, তো আমি কি করতে পারি সেক্ষেত্রে একটু মাসালা জানাবেন। আপনাকে ধন্যবাদ, কিন্তু একটু প্রশ্ন আছে। আপনি যেভাবে আপনার প্রশ্ন করলেন দ্রুত স্পষ্ট শুনতে পাইনি। আপনি বলছেন যে আপনার বাবা মা নেই, আপনি বাসায় একা থাকেন, আপনাকে কে খাবার দিয়ে যায়? আমি যে বাসায় থাকি পাশের বাসায় আরেকটা আন্টি, মানে মহিলা আর কি, আমার মার তুল্য আর কি, সমান। তো উনি কেউ সেজন্য উনি সবসময় দিয়ে যায়, সকাল বিকাল রাত। মানে আপনার এক প্রতিবেশী আপনার মায়ের মতো এক আন্টি আপনার খাবার দিয়ে যায়? প্রশ্নটা কি? আপনার প্রশ্ন কি? প্রশ্ন কি? একটা প্রশ্ন হচ্ছে, এখন আমি যে খাবার নিচ্ছি, তো আমার এটাতে কোনো ঋণ হবে কিনা বা ইয়ে আছে কিনা সেটা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, বলুন। আমার মায়ের সম্পত্তি, মায়ের মানে আমার নানার বাড়ির সম্পত্তি, মায়ের যে ভাগ পাইছে ওইটা ভাই বোনের ভিতরে, আমাদের ভাই বোনের ভিতরে কিভাবে ভাগ হবে? ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আছে। জি বলুন। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিতির নামাজ যে আমরা 3 রাকাত পড়ি, তো পড়ার দ্বিতীয় রাকাতে যে বৈঠকটি আছে, এই 3 রাকাত হুজুররা বললো যে একবারই পড়তে হবে, দ্বিতীয় রাকাতে বৈঠক নাই। কিন্তু আমরা যে মসজিদে পড়ি ওইটাতে তৃতীয় রাকাতে বৈঠক আছে, তো ওই বৈঠকটি সহি কিনা? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার মা বাবা নেই, বাসায় একা থাকেন, প্রতিবেশী এক আন্টি মায়ের মতো তাকে খাবার দাবার দিয়ে যায়, এতে কোনো সমস্যা আছে কিনা বা তিনি ঋণগ্রস্ত হবেন কিনা? ভাই, প্রথমেই বলবো যে আপনি, আপনার বাবা মা নাই, আপনার বাবা মার জন্য দোয়া করুন। আর নিজে একটু স্বাবলম্বী হতে হবে। কোনো ব্যক্তির বাবা মা যদি মারা যায় বা কোনো আত্মীয় মারা যায়, তাহলে প্রতিবেশী যারা রয়েছে তাদের উপর কিছু দায় দায়িত্ব রয়েছে। সেটা হলো 3 দিন পর্যন্ত সুখ সন্তপ্ত পরিবারকে তারা খাবার দেবে। যদিও আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যাদের আত্মীয় মারা গিয়েছে তারা খানা তৈরি করে ওদেরকে খাওয়ায়। হাদিসে কিন্তু এর উল্টাটা বলা হয়েছে। আর যদি অবস্থা এরকম হয় যে আপনি মানে একাধারেই অন্য একজন মানুষ আপনাকে খাবার দিচ্ছে, আপনি সেটা খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারও তো স্বাবলম্বী হওয়ার প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আপনার বয়স কেমন জানি না, আপনার ফ্যামিলি তৈরি করা দরকার, অথবা ভাই বোন আপনার যারা রয়েছে তাদের সাথে মিলে আপনার থাকা দরকার। আর যিনি নাকি আপনার আন্টি হন তিনি কীরকম আন্টি, সেইখানে একটা পর্দারও বিষয় রয়েছে।
তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব যে আপনি বাবা মা কতদিন আগে মারা গিয়েছেন আমাদের জানা নেই, আপনি ধীরে ধীরে পরিবার গঠন করার চেষ্টা করুন, আপনার ভাই বোনদের সাথে একসাথে থাকার চেষ্টা করুন। আর মাঝে মধ্যে কেউ যদি খাবার দেয় আপনি তো সেটা গ্রহণ করতে পারেন। তো একাধারে অন্যের খানা গ্রহণ করা এটি কিন্তু আবার নিজের জন্য একটা আত্মমর্যাদা বা ব্যক্তিত্বের সাথেও কিন্তু অনেক সময় সাংঘর্ষিক হয়। তো অতএব এখানে তো ঋণের বা তাদের কাছে মানে আপনি যে ঋণের প্রশ্নটা করেছেন এমন একটু প্রশ্ন কিন্তু থেকেই যায়। অনেক ক্ষেত্রে পেইং গেস্টের একটা সিস্টেম আছে সমাজে, সেখানে অনেক বিষয় চলে আসে। আবার উনি বোধহয় কিছু টাকা পয়সা দিতে চান, উনি নিচ্ছেন না। এটা একটা মধ্যবর্তী সময় বোধহয়। আপনি যে মৌলিক কথা বলেছেন, হয় পরিবার গঠন করুন, স্বাবলম্বী হন, কতদিন একজনের দেয়া খাবার খাওয়া যায়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মামা বাড়ির যে সম্পত্তি মা পেয়েছেন, ভাই বোনদের মধ্যে সেটা কিভাবে বন্টন হবে? আমাদের সমাজে একটি ভুল ধারণা মানে প্রচলিত রয়েছে, সেটা হলো মানুষ মনে করে যদি বাবার সম্পত্তি হয় তাহলে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, অর্থাৎ ছেলেরা পাবে ডাবল আর মেয়েরা পাবে অর্ধেক। আর যদি মায়ের সম্পত্তি হয় তাহলে ছেলে মেয়ে ভাই বোন সবাই হয়তো সমান পাবে। এই ধারণাটি ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন সেটা হলো মাইয়েতের সম্পত্তি, মাইয়েত সেই মাইয়েত বাবাই হোক অথবা মাই হোক, তাদের যে পরিত্যক্ত সম্পত্তি সেটি লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, অর্থাৎ ছেলেরা ডাবল আর এর অর্ধেক হলো মেয়েরা, এই হিসাবে একই রকম হিসাবে। অর্থাৎ আপনার বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে আপনার মায়ের সম্পত্তি একইভাবে। যদি আপনার এক ভাই দুই বোন হন, জি, তাহলে আপনার যে 4 আনা পেয়ে থাকেন, ভাই 2 আনা পাবে, বোন 1 আনা করে 2 আনা পাবে। এটা বাবার সম্পত্তি হোক মায়ের সম্পত্তি হোক একই বিধান, একই বিধান। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজ 3 রাকাত পড়লে সহি মত হলো দ্বিতীয় রাকাতে বৈঠক হবে না, ওনাদের এলাকায় মসজিদে বৈঠক হয়, উনি কি করবেন? বেতেরের সালাতের একাধিক পদ্ধতি রয়েছে, তোর মধ্যে আপনি যে পদ্ধতির উল্লেখ করেছেন যে আপনাদের এলাকায় দ্বিতীয় রাকাতে বৈঠক হয়, এটিও একটি পদ্ধতি। যদিও এর চেয়ে বেশি উত্তম হলো 3 রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে না বসা। অতএব আপনার এলাকায় যেভাবে জামাতের সাথে হচ্ছে আপনি সেটাকে ত্যাগ করে আলাদা সালাত পড়বেন না, জামাতটাকে গুরুত্ব দেবেন। কারণ সালাতুল বেতেরের পদ্ধতি একটা নয়, অনেকগুলো পদ্ধতি, রাকাত নিয়েও ইয়া রয়েছে। আর যখন আপনি একাকী পড়বেন, যেমন ধরেন রমজানের বাহিরে, তখন হয়তো আপনি 2 রাকাতের পরে বসলেন না, সরাসরি একসাথে 3 রাকাত পড়ে ফেললেন। কিন্তু রমজানে যেহেতু জামাত হচ্ছে, আপনি যেইভাবে জামাত হচ্ছে আপনি ওই জামাতে শরীক হবেন, ইমামের অনুসরণ করবেন, ইমামের অনুসরণ করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমরা প্রবাসে আছি, আমি দুবাই থেকে বলতেছি। আমরা অনেক সময় দেখা গেছে যে এমন একটি জায়গায় কাজ করতেছি, ওখানে জুম্মার নামাজ পড়তে যেতে পারি না, কিন্তু আমরা শুনেছি যে 2-3 জুম্মা যদি কেউ নামাজে যেতে না পারে তাহলে নাকি খ্রিস্টানরা মুসলমান থেকে নাম কেটে দেয়। এটা একটু জানার জন্য বলতেছি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ফরজ নামাজ পড়ি, আমরা জানি যে 5 ওয়াক্ত যখন আমরা ফরজ নামাজ পড়ি তখন 4 রাকাত ফরজ নামাজ হলে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আমরা যখন বসে তাশহুদ পড়ি, তারপর দাঁড়িয়ে কি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে নাকি শুধু সূরা ফাতিহাতে হবে? এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই বিদেশে কাজ করছেন, বলছেন এমন জায়গা থাকেন যে জুমা নামাজ পড়তে পারেন না, তো উনি বলছেন যে পরপর 3টি জুমা পড়তে না পারলে মুসলমানের খাতা থেকে নাম কাটা যায়, কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ করে দেন, আপনার কাজটা আপনার জন্য আরও উপযোগী হোক, আমরা সেই দোয়া করি প্রথমেই। এরপর হলো জুমার নামাজ সপ্তাহের সর্বাধিক গুরুত্বপূর্ণ সালাত। আপনি কোথায় কোন প্রবাসে মানে এই অবস্থা হলো আমি আসলে বুঝতে পারছি না, যে জুমার নামাজের এই সুযোগ থাকে না। মুসলিম কান্ট্রিগুলোতে মোটামুটি সমস্ত জায়গাতেই জুমার নামাজের ব্যবস্থা রয়েছে। সেইখানে যদি আপনার কাজের সাথে এতটা সাংঘর্ষিক হয় যে আপনি জুমার নামাজে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে আপিল করার অথবা দরখাস্ত করার আপনার রাইট রয়েছে।
যে যদি কোনো কারণে হয়তো এক জুমা পড়তে পারলেন না, দ্বিতীয় জুমা কিন্তু আপনাকে পড়তে হবে। আর যদি অবস্থা এমন হয় যে এমন চাকরি যে কারণে কখনোই জুমার নামাজ পড়া যায় না বা নামাজ পড়াতে আপনার খুব সমস্যা হয়, তাহলে প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হবে, আপনাকে সলাতের গুরুত্বটাই দিতে হবে। অতএব একাধারে জুমা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম হয় আপনার কোনো প্রত্যন্ত এলাকা, সেখানে জুমার ব্যবস্থাই নেই, সেখানে কি করবেন? না, আর যদি অবস্থা এমন হয় যেমন প্রত্যন্ত এলাকা যেখানে জুমার নামাজের ব্যবস্থা নেই, তাহলে তো সেখানে জুমার নামাজ নেই, জোহরের সালাত তিনি পড়ে নেবেন। আর যেখানে জুমার নামাজের ব্যবস্থা আছে, প্রশাসনিক কারণে যেতে পারছেন না, সেখানে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর যদি সুযোগ না পাওয়া যায়, তাহলে ভিন্ন চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে। জি, আমাদের শেষ প্রান্তের সময়ের আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষে যে 2 রাকাত, সেখানে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? জি, ফরজ সালাতের প্রথম 2 রাকাতেই শুধুমাত্র সূরা মিলাইতে হয়, সেটি আপনি ইমামের সাথেই পড়েন অথবা একাকী পড়েন। তৃতীয় এবং চতুর্থ রাকাতে ইমামের সাথে পড়েন অথবা একাকী পড়েন, সূরা ফাতিহা পড়লেই চলবে, এরপরে আর অন্য কোনো সূরা মিলাইতে হবে না। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে নামাজ প্রসঙ্গে কথা এসছে, জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত কি, জুমার দিনের ফজিলত কি, আমরা অনেকে হয়তো সে বিষয়ে তেমন অবগত নেই, সজাগ নেই। আসলেই জুমার গুরুত্বকে আমাদের উপলব্ধি করতে হবে। জুমা এমন একটি দিন যখন আমাদের মোনাজাত কবুল হওয়ার দিন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে